কোটি কোটি নিয়ামত দ্বারা আমি তোমাকে লালন পালন করতেছি, অনর্থ আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, ও মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে আসছো, খেল তামাশা করলায়, ভালো লাগলো না, দুনিয়া ছেড়ে চলে গেলায়, বললায় শেষ। বিষয়টা কি এমন না? আল্লাহ আয়াতের শেষ দিকে বলেছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো না বান্দা যে আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে? আপনারা কি মনে করেন আমরা মরার পরই শেষ? আমাদেরকে মরার পর দাফন করলো, কবর দেয়া দিল, মাটির সাথে মিশে গেল না, শেষ? মরণের সঙ্গে সঙ্গে আসল জীবন শুরু, ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার জীবন ঈমানের সাথে নেক আমল করিয়া আল্লাহকে সন্তুষ্ট করিয়া মৃত্যুবরণ করার পরে লক্ষ্য করে দেখবেন দুনিয়ার মানুষ তাকে জীবনের শেষ গোসল দেওয়ায়, এরপরে সাদা কাফন পরিধান করাইয়া জানাজার নামাজ পড়িয়া গুরুস্থানের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা দুনিয়া জীবনে আল্লাহকে রব বলে বিশ্বাস করিয়া নবী সুন্নাত তরিকায় জীবন যাপন করে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক চলে, ওই ব্যক্তি যখন মৃত্যুর মুখে পৌঁছে, মৃত্যুর সামনে পৌঁছে যায়, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আজরাইল যখন তার রূহ কবজ করার জন্য আসে, আজরাইল সাথে মহান আল্লাহর পক্ষ থেকে 500 রহমতের ফেরেশতা নাযিল হয়। কয়শো 500 ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম